নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ২৭ তারিখ মানে বুধবারের ব্লগ শেয়ার করছি। ছিল আমার দাদার বিয়ে। চলে গেছি দাদার বাড়িতে। এটি হলো আমার পিসির বাড়ি। এখানে এখন বৃদ্ধি শুরু হয়ে গেছে। এখানে আমার দাদার যে জ্যাঠা আছেন উনি বসে গেছেন বৃদ্ধি করতে। বাঙালির বিবাহ মানে আচার অনুষ্ঠানের এক অপরূপ সমারোহ। তো চলুন বৃদ্ধি পর্বের এই সুন্দর যাত্রায় পা রাখি। এখানে দেখুন আমরা কত সুন্দরভাবে তত্ত্বগুলোকে এক এক করে আগের দিন সাজিয়ে নিয়েছিলাম। আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের কাছেও যদি কোনো নতুনত্ব আইডিয়া থাকে আমাকে কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না। তাহলে আর কোনো বিয়ে আসলে আমরা সেরকম তত্ত্ব সাজানো অবশ্যই ট্রাই করব। এই দেখুন, এইগুলি হচ্ছে তত্ত্বের মিষ্টি। দেখতে খুব সুন্দর লাগছিল বলুন। এখানে চলছে হলুদ আর চাল বাটা। এটি হচ্ছে আমার পিসি, উনি বসে গেছেন কাজে। উনি যেহেতু মা, ওনার মাথায় অনেক হেডেক ছিল সেই সময়, বিয়ে বলে কথা, বাড়ি সব থেকে বড় ছিলেন সেই জন্য। বিধি মূলত বিবাহের দিনগুলির এক বিশেষ আচার, যেখানে বর বা কনের মঙ্গল কামনায় নানা আচার পালন করা হয়। বিধি পর্বে প্রথমে গৃহদেবতার পুজো করা হয়। এরপর আসে বর বা কনের তেল হলুদ পরানোর পালা। এই হলুদকে গায়ে হলুদ বলা হয়। পরিবারের সবাই মিলে বর কনের গায়ে হলুদ মাখিয়ে আশীর্বাদ করেন। এটি শুধু একটা আচার নয়, বরং ভালোবাসা আর শুভ কামনার প্রতীক। এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি জল সাজার জন্য। দেখুন সবাই কত খুশি, সবাই খুব এনজয় করছিল, আর আমি সেই মুমেন্টগুলো ক্যামেরায় ক্যাপচার করছিলাম। সত্যি দিনগুলো খুব স্পেশাল ছিল। আর আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ব্লগটা একটু দেরি করে আপলোড করার জন্য। আসলে শরীরটা অসুস্থতার কারণে আমি ঠিকঠাক করে ভয়েস ওভারটা করতে পারছিলাম না, যার জন্য এতদিন ধরে আমি ব্লগগুলো দিতে পারছিলাম না। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি এর পরের ব্লগগুলো আমি খুব রেগুলারলি আপলোড করতে পারবো। আপনারা আশীর্বাদ করবেন এবং একটু ভালোবাসা দেবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের সামনে রেগুলারলি ব্লগগুলি তুলে ধরতে পারবো। আপনারা বলবেন যে আপনারা এ কদিনে বিয়ে কেমন কাটালেন, এবং আপনাদের যদি কোনো কাছের মানুষের পরিবারের কারোর যদি বিয়ে হয় তাদের নিয়ে এক্সাইটেড রয়েছেন, সেগুলোও কিন্তু কমেন্টে বলবেন আপনাদের কেমন কাটছে দিনগুলি। আমরা চলে এসেছি ইছামতি নদীর তীরে। এই দেখুন ইছামতি নদীর তীরটা কিন্তু খুব সুন্দর লাগছে। রোদের আলো পড়ে এটা আরো বেশি ফুটে উঠেছে। পিসি চলে এসেছে এখন জল তুলবে বলে। এদিকটা বেশ পিছল ছিল। এই দেখুন সব জিনিসপত্র, গঙ্গাকে নেমন্তন্ন করাও সকালে হয়ে গেছিল। এখন শুরু হয়ে গেছে গায়ে হলুদের পর্ব। গায়ে হলুদের আসল মজা হলো তার সহজ অথচ সুন্দর আয়োজন। শোনা যায় বিয়ের আগে বর আর কনের হলুদ দিয়ে মাখিয়ে তাদের জীবনের জন্য শুভ কামনা করা হয়। হলুদ শুধু রং নয়, এটা সুস্থতা ও সৌন্দর্যের প্রতীক। বাঙালির এই রীতি হাজার হাজার বছরের পুরনো। তবে এর সাথে যুক্ত হয়েছে আধুনিক অনেক কিছু। আগে গায়ে হলুদ হতো শুধুমাত্র পরিবারের মধ্যে, এখন সেটা হয়ে গেছে এক বিরাট সেলিব্রেশন। এখন শুরু হয়ে গেছে দাদাকে হলুদ মাখানো পর্ব।
খুব সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা, এবং দাদাকেও বেশ সুন্দর লাগছিল। আপনাদের কেমন লাগছে ভিডিওটি আপনারা বলবেন, এবং কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং বলবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটি। গায়ে হলুদের আসল মজাটা কিন্তু লুকিয়ে আছে নাচ, গান আর মজা ঠাট্টায়। সবাই মিলে মজা করে বর কনেকে হলুদ মাখানো হয়। মাঝে মাঝে আবার বন্ধুরা অতিরিক্ত দুষ্টুমি করে মুখে, হাতে, এমনকি চুলেও হলুদ মাখিয়ে দেয়। গানের তালে তালে সবাই মিলে নাচ করা, সেটা তো চাই। আর সেই সাথে সাথে ঢাক, ঢোল, সানাইয়ের আয়োজন এক বিরাট মুহূর্ত তৈরি করে। এখন চলছে জল ঢালার পর্ব। দেখুন, সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে এবং এত সুন্দর ফুটে উঠেছে চারিদিকটা, এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। আপনারা বলবেন কেমন লাগছে আপনাদের। খুব মজা করেছিলাম এই কটা দিন, সত্যি খুব মজা করেছিলাম। আপনারা কিভাবে গায়ে হলুদ সেলিব্রেট করেন এটা আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। আর আজকের ভিডিওটিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে।